হ্যালো, ওয়েলকাম ব্যাক টু শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আর আমি শর্মিষ্ঠা আজকের ব্রেকফাস্ট থেকে শুরু করলাম আজকে নতুনত্ব ডিশ। এইটা খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো এই রান্না করতে করতে ছাদে যেতে দৌড়াতে হলো, কেন কি বৃষ্টি এসে গেছে, কয়েকটা জামা কাপড় ছিল তাকে আবার তুলে আনলাম। এই বর্ষাকাল মানেই একবার ছাদে যাও, একবার নিচে আসো, আবার রোদ উঠলো, আবার জামা কাপড় মেলো, আবার যেই বৃষ্টি আসলো আবার জামা কাপড় চলে, এটা হতেই থাকে। আর শরৎকালের বৃষ্টি তো জানোই কীরকম হয়। শরৎকাল তো প্রায় পড়েই গেল, প্রায় কি পড়েই গেছে, মানে এখন শ্রাবণ মাস চলে গেলেই শরৎকাল পড়ে যাবে। তারপরে আমি দিয়েছি আমার হাজব্যান্ডকে, আর হাজব্যান্ড সব কিছু খাওয়ার পর ভালো বললেও বলবে কিন্তু কিন্তু বলে একটা খুঁত বার করতেই হবে। কী খুঁত বার করে ওই জানে, কিন্তু বলে একটা সুর টানবে। তো ভালো যখন হয়েছে আবার কিন্তু বলার কী আছে, এটাই আমি বুঝে পাই না। এবার তোমরা দেখো খাওয়ার পরে রিয়াকশানটা দেখো, পুরোটা বলবে, বলার পরে বলবে কিন্তু। খেতে ভালো, কেসা লাগা? ভালো লেগেছে, ভালো লাগছে কিন্তু জামা কাপড়গুলো আবার ছাদ থেকে তুলতে শুরু করে দিলাম, আবার দিয়েছিলাম রোদে, রোদ উঠেছে দেখে আবার জামা কাপড় দিয়েছিলাম মাঝখানে রান্না করতে করতে এসে। তো দেখছিলে প্রেশার কুকারে ওদিকে সিটি পড়ছে, তো জামা কাপড়গুলো ভাবলাম তুলে আনি। আবার মেঘ মেঘ কীরকম লাগছে, যদি আবার বৃষ্টি আসে তো আমার কাঁচা জামা কাপড় সুন্দর শুকিয়ে গেছে, তাও যদি আবার ভিজে যায়, তাই দৌড়াতে দৌড়াতে চলে এলাম ছাদে। আমি জানি তোমাদেরও সেম প্রবলেম হচ্ছে এই বর্ষাকালে, কিছু করার নেই, বৃষ্টিটা হওয়ার দরকার। জানো তো, এত বৃষ্টি হচ্ছে বলে গরমটা সেরকমভাবে উপভোগ করা যাচ্ছে না। গরম যদি পড়তে থাকতো না, কত মানুষ যে স্ট্রোক হতো, কত কিছু হতো তার ভাবার বাইরে। আজকে দেখছি, এই যে ভয়েস দিচ্ছি এটা তো পরের দিনের, তো আজকেই দেখছি একটু রোদ উঠেছে বলে কীরকম একটু গরম গরম, কীরকম একটু কষ্ট হচ্ছে। বৃষ্টিটা হওয়া খুব দরকার। ওদিকে আমার ভাত হয়ে গেছে, এদিকে প্রেশার কুকারটা নামাবো। আজকে মাটন ছিল, মাটনটা রেডি। আর রান্না করতে করতে কোথা দিয়ে যে টাইম চলে যায় আমি বুঝতেই পারি না। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, কেন কি কোনো মন খারাপ থাকুক যাই থাকুক, রান্না করলে মনে হয় সব কিছু ভালো হয়ে যায়। এটা আমার বিশ্বাস। আসলে যে যে কাজটা করতে ভালোবাসে সেটা করলে তার মন ভালো হয়ে যায়। আমার রান্না করতে ভালো লাগে। আর আগে ছবি আঁকতাম, ভালো লাগতো, এখন আর হয় না। তো যাই হোক, দুপুরবেলা রান্না বান্না করার পর বাসন্তী পোলাও, তার সাথে ভাত ছিল, মাটন কষা ছিল, আর উচ্ছে আলু, যেটা তোমাদের বলিনি, এখন বলবো। যাই হোক, তো পোলাওটা না খুব টেস্টি ছিল। আমি পোলাওটা নিজে বানাইনি, এই পোলাওটা আজকে নিয়ে আসা হয়েছে। আর বাসন্তী পোলাও, মটরও ছিল, সবুজ মটর। এটা ঢাকেশ্বরীর বাসন্তী পোলাও, আমি যে কি ভালোবাসি খেতে তোমাদের বলে বোঝাতে পারবো না। মটন কষার সাথে পোলাও আমার খুব খুব ফেভারিট। আমি বিয়ের আগে যখন ভিডিও করতাম তখন তোমরা হয়তো দেখেছো, বিয়ের আগে ভিডিওগুলো ভালোও হতো, এখন না কীরকম যেন এনার্জি পাই না। তো যাই হোক, তখন না যখনই মাটন রান্না হতো না, আমি বাড়িতে আগে পোলাওটা বানিয়ে নিতাম। পোলাও করতে ঝামেলাও কম। আবার দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওপরে এসেছি, ওপরে এসে দেখি আবার বৃষ্টি পড়ছে। ভাগ্যিস জামা কাপড়গুলো খেতে বসার আগে তুলেছিলাম, না হলে যেত, সব বৃষ্টিতে ভিজে যেত। আমি ভাবছিলাম যে খাওয়ার পরে তুলবো, খাওয়ার পরে তুললে কি সর্বনাশটা হতো বলো তো। যাকে বৃষ্টি হচ্ছে, ভালোই হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই আমার গাছটা তো ভালোই আছে, এখনও চলছে। অনেকদিন পর আইসক্রিম খাচ্ছি। আমার এই চকলেট আইসক্রিম খেতে আমি এত ভালোবাসি, সেই জন্য আজকে আমি আইসক্রিমটা খাচ্ছি। আর আজকে কাজ করতে করতে কি হয়েছে আমি জানি না, আমার কিছু ভালোই লাগছে না। মনে হচ্ছে আর কাজ করবো না, শরীরটা কীরকম লাগছে, উইক উইক। জানি না এরকম সবার হয় কি না, আজকে আমার লাগছে। তো আজকে রেস্ট নেব। রান্না বান্না সবই হয়ে গেছে, যেহেতু আজকে সানডে, তার জন্য ব্রেকফাস্টে আমি একটা নতুন জিনিস বানিয়েছিলাম, সেটা তো তোমরা দেখেছো। আর তার সাথে হয়েছে আলু উচ্ছে ভাজা করতে বললো, কাসুন্দি দিয়ে খাবে। আমি জানি না এরকম কেমন লাগে, আমি কাসুন্দি দিয়ে খাইনি, আমি এমনি নর্মালি খেয়েছি। লেগেছে, একটু রেস্ট নিয়ে নি, ভাল লাগছে না, তারপরে আসছি। আইসক্রিমটাও খেয়ে নি। এখন আমি রেডি হয়ে গেছি, এখন সন্ধ্যাবেলা। আমি একটু ভাবলাম বেরোলে যদি মনটা একটু ভালো লাগে সেজন্য তো বেরিয়ে পড়েছি। রোড, হাই রোডের ওপর দিয়ে গাড়িতে চলতে খুব মজা লাগে, বেশ ভালো লাগে। তো এই খোলা হাওয়াতে না মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়। তোমাদেরও হয় এরকম? এরকম যখনই মন ফোন খারাপ থাকবে এরকম লং ড্রাইভে বেরিয়ে যাবে,
ঘুরতে তো আমি ভালোই বাসি। আর তার সাথে উপরি পাওনা যদি তোমার পতিদেবের গাড়ির পেছনে করে যাও। আমার সত্যি বলতে 4 চাকার গাড়ির থেকে না এই 2 চাকার গাড়িতে বেশ খোলামেলা ঘুরতে মজা লাগে, ভালো লাগে ঘুরতে। তো আমরা যাই, একটুখানি ঘোরাফেরা করে তারপরে চলে আসবো বাড়ি। আর ঘোরাফেরা করতে করতে আমরা একটু অল্প খেয়েও নিয়েছিলাম। তো কী খেয়েছিলাম সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে তোমাদের ভিডিও করে দেখি। তো হয়ে গেল আমার ঘোরা, এখন বাড়ি। এবার আর কি, রাত্রে খাওয়া দাওয়া, শুয়ে পড়ো। আমার পেটে কিছু ধরবে কিনা জানি না, চেষ্টা করবো, জানি না কি হবে।